রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আমাদের দেশের মানুষ এমনি নামাজ পড়তে চায় না, এদেরকে যদি আরো আপনি ছাড় দেন যে 8 পড়লেও চলবে। আমি নিজ কানে শুনছি, গত বছর আগের বছর একজন টেলিভিশনে বৈশা বলছে 4 রাকাত পড়লেও চলবে। কয় রাকাত? আল্লাহ জানে কবে আসবে যে না পড়লেও কিছু হবে না। তা আমি বলি কি, রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? 20 রাকাত বেশি না 8 রাকাত বেশি? তো 20 পড়বেন। রমজান মাস ঝগড়া করার মাস না ঝগড়া ছাড়ার মাস? তো আমরা ঝগড়া করবো না, তাহলে এটা নিয়ে ঝগড়া করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে তারাবির সালাত 20 রাকাত, তাহাজ্জুদের সালাত 8 রাকাত পড়ার তৌফিক দান করেন। আমিন। এইগুলো রমজান মাসে আমরা করব, তাহাজ্জুদ পড়ব, তারাবি পড়ব। রমজান মাসে আমরা কিছু জিনিস হেফাজত করব। 1 নাম্বার, আমরা চোখের হেফাজত করব। বলেন কিসের হেফাজত? চোখের হেফাজত করব আমরা। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? আস-সিলসিলাতুস সহিহা ওনার কিতাবের নাম। হাদিস নাম্বার 2673 নাম্বার হাদিস, 2673 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার। 3 ব্যক্তি এমন যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। 3 ব্যক্তির চক্ষু জাহান্নাম দেখবে না। 1 নাম্বার, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে ওই চোখ জাহান্নাম দেখবে না। 2 নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। 3 নাম্বার, আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ হারাম জিনিস থেকে ফিরে রাখে ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুন দেখবে না। চোখ হারাম জিনিস থেকে ফিরে রাখা। আল্লাহ আমাদের সকলকে এই চোখগুলাকে হারাম জিনিস থেকে বাঁচানোর তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22809 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, 6টা জিনিসের জামানত আমাকে দিয়ে দাও। আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। কয়টা জামানত দিব আমরা? 1 নাম্বার, উসদুকু ইজা হাদ্দাসতুম, কথা যখন বলবা সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়াউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা যখন করবা ওয়াদাটা পুরা করবা। 3 নাম্বার, ওয়াদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে আমানত যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজর নিচের দিকে রাখবা। 5 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাত অন্যকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। এই 6টা জিনিসের জামানত আমাকে দিয়ে দাও। আল্লাহ নবী বলেন, কথা বলবা সত্য কথা বলবা, ওয়াদা তোমরা পুরা করবা, আমানত যথাযথভাবে আদায় করবা, চোখের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা, হাতগুলা কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। আল্লাহ নবী বলেন, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে গেলাম। আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার। আল্লাহকে বলে সুপারিশ করে আমি তোমাকে জান্নাতে নিব। তাহলে চোখের হেফাজত করবো আমরা। এটা শুধু রমজানে করবো এমন না, রমজানের বাহিরে সব সময় চোখের হেফাজত। 3 নাম্বার উদাহরণ, সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 নাম্বার হাদিস, 2465 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, তোমরা রাস্তায় আড্ডাবাজি করা থেকে বাঁচবা। রাস্তায় চা স্টলের সামনে গল্প গুজব করা থেকে বাঁচবা। 4-5 জন একসাথে হইয়া দুনিয়াবি কথাবার্তা বলা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর রাস্তাঘাটে তো আমরা বসতেই হয়, ধর্মীয় আলোচনা সাহাবারা রাস্তায় বসা ছাড়া করা হয় না। নবীজি বললেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, যদি রাস্তায় বসতে হয় ফাআতুত তরিকা হাক্কাহা, রাস্তায় যদি তোমাদের বসতেই হয় রাস্তার হক তোমরা আদায় করবা। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুহা, রাস্তার আবার হক কি? আল্লাহ নবী বললেন, রাস্তার হক হলো 5টা। জোরে কয়টা? রাস্তার হক কয়টা?
এক নাম্বার গদ্দুল বাসর, নজর নিচের দিকে রাখা। দুই নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এটা করেননি আপনারা? এটা কিন্তু অনেক বড় ফজিলতের কাজ, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায় দেওয়া। বুখারী শরীফের 652 নাম্বার হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসলা শাওকিন আলা তরিক। এক ব্যক্তি রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পেয়ে যায়, পাওয়ার পর ওই রাস্তা থেকে কষ্টদায়ক ইটের কণা, কাটা অথবা সুই অথবা কষ্টদায়ক কলার সিলকা সরায়া দেয়। আল্লাহ নবী বলেন, ফাশাকারাল্লাহু লাহু ওয়া গফারা লা, ওই বান্দার আমলটা ওই মুহূর্তে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার আগের গুনাহগুলা মাফ করে দেয়। এটা বড় ভালো একটা কাজ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। রাস্তার হক কয়টা? এক নাম্বার চোখ নিচে রাখা, দুই নাম্বার কাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, তিন নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, চার নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা, পাঁচ নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেষের দুইটা একটু বুঝেন। আপনি মসজিদে যাইতেছেন, এক ভাই টেলিভিশনে অশ্লীল সিনেমা দেখতেছে, ওই মুহূর্তে আপনার সামনে তিনটা অপশন, এক সালাম দেন, দুই তাকে এই অসৎ কাজ থেকে বাধা দেন, তিন মসজিদে নামাজের দাওয়াত দেন। কথা বুঝে আসছে? তাহলে রাস্তার হক পাঁচটা: নজর নিচে রাখা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, তিন নাম্বার সালামের জবাব দেওয়া, চার নাম্বার নেক কাজের আদেশ করা, পাঁচ নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদেরকে রাস্তার হকগুলো আদায় করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো, নজর নিচে রাখা এটা কোন জায়গার হক? নজর নিচে রাখা এটা কোন জায়গার হক? তাহলে রাস্তায় নজর যে নিচে রাখবেন, শুধুমাত্র একটা নারী হেঁটে যায় তার থেকে, নাকি ওই নারী সহ মোবাইলে যদি আপনি কোনো নারী দেখেন তার থেকেও নজর হেফাজত করতে হবে, নাটকের কোনো নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে। রাস্তায় হাঁটতেছেন, আপনি উপরেও তাকাবেন না, কারণ উপরে যে ফটোগুলা আপনার বিভিন্ন বোর্ডে আছে, এই বোর্ডে যদি অশ্লীল ফটো থাকে সেখান থেকে নজর হেফাজত করতে হবে আপনার। আপনি বলতে পারেন, হুজুর হাদিসে আসছে নবীজি আকাশের দিকে প্রায় সময় তাকিয়ে থাকতেন, আমি ওই সুন্নত পালন করার জন্য আকাশে তাকাবো। আপনি বাংলাদেশে এই সুন্নত ছাদে উঠে পালন করেন, রাস্তায় না। কোথায় না? রাস্তায় না। নবীজি আকাশের দিকে তাকাইতেন, এটা হাদিসে আছে। তা আপনি আকাশে তাকাইবেন এই সুন্নত পালন করতে গিয়ে, আপনি এটা ছাদে উঠে করেন। রাস্তায় যদি আপনি উপরে তাকান, ঝামেলা আছে। আল্লাহ আমাদের সকলকে রাস্তার এক নাম্বার হক নজর নিচে রাখা, এটা যেন এখন থেকে, এই রমজান থেকে সারা জিন্দেগি আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 4, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, হাদিস নাম্বার 980 নাম্বার হাদিস। দাখালা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, কোন বর্ণনায় তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এক বাসায় গিয়েছেন, যাওয়ার পর রোগী দেখার জন্য গেলেন। ওয়া মাহু রাজুলুম মিন আসহাবিহি, ওনার সাথে ওনার একজন ছাত্র গেছে। এলাকার ইমাম সাহেবকে আপনার বাসায় দাওয়াত দিলেন, ইমাম সাহেবের সাথে ওনার একজন ছাত্র গেছে বাসায়। যাওয়ার পর নবীর সাহাবা তাকায় দেখে ওনার ছাত্র বাসায় বৈশা, ফাজা আলায়ান জুরু, ওই বাসায় বৈশা এদিক সেদিক খালি তাকায়, বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায়। নবীর সাহাবা বললেন, লাউ তাকাফফাত আইনাকা লাকানা খায়রান লাকা, তোমার চোখ দুইটা যদি উঠায় ফেলতে পারতাম ভালো হইতো। তোমার চোখ দুইটা যদি উঠায় ফেলা, তোমাকে অন্ধ করে দিতে পারতাম ভালো হইতো। মানুষের বাসায় সেদিক দিক তাকাও কেন? কারো বিবি পর্দার আড়াল থেকে তোমার নজর পড়ে যেতে পারে, এদিক সেদিক কেন তুমি তাকাও? তাহলে দেখেন সাহাবায়ে কেরাম কতটা খেয়াল রাখতেন। কারো বাসায় গেছেন, তো আপনি তো জানেন যে ওই বাসার রুম দুইটা, এই রুমে আপনি আছেন মানে তার বাসার মহিলারা অপর রুমে আছে। তো আপনি যদি ওদিকে বারবার তাকান, ফ্যানের বাতাসে পর্দা উঠে যেতে পারে। পর্দা উঠে যাওয়ার পর তার বিবি অথবা ওই ঘরে যাদের সাথে পর্দা করা ফরজ, এমন কোন মেয়ের উপর আপনার নজর পড়ে যেতে পারে। তো ওই বাসায় গিয়ে আপনি বারবার এদিক সেদিক কেন তাকাবেন? কথা কি বুঝে আসছে? তাহলে সাহাবারা নজর হেফাজতের ব্যাপারে কতটা কঠোর ছিলেন। বলেন যে তোমার দুই চোখ যদি উপড়ে ফেলা হতো তাহলে তোমার জন্য কল্যাণ হতো। আল্লাহ আমাদেরকে নজর হেফাজত করার তৌফিক দান করেন।